পুকুরে বস্তার বস্তা টাকা, এই টাকা কার? এই টাকা কি বেনজির আহমেদের নাকি অন্য কারো? দেখতে থাকো। সেখানে কি মাল বানানোর কাম, আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? পরিবেশ আমাদের এখানে জীবনে একবারই এমপি লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনাম, বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকা র্যাবের জালে ধরা পড়ে গেছেন। বেনজির আহমেদ কি করবেন এখন? বেনজির আহমেদের সেই টাকা র্যাবে উত্তোলন করতে যাচ্ছে, যার বাড়িতে জমিয়ে রেখেছিল সেই টাকাগুলা, কিন্তু এরপরও ব্যাংকে তার হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। বেনজির আহমেদ প্রতিনিয়তই এইভাবে টাকা আত্মসাৎ করে রাখতেন। তার বিনিময়ে উনি আজকে 17,000 কোটি টাকার মালিক এবং 1400 বিঘা জমির মালিক। এটা র্যাব তার পিছনে তদন্ত করছে এবং দুদক। কিন্তু এদিকে কি বলছে আইনজীবীরা, চলুন আমরা একটু। এবার বেনজির আহমেদের বাসার টাকা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যে টাকাটা অস্বীকার করা হচ্ছে যে এটা বেনজির আহমেদের নয়। তবে বাসা বাড়িতে এই তদন্ত করার আগেই টাকার বস্তা কি পুষ্করিণীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, নাকি এই টাকা অন্য কোনো পন্থায় ইনকাম করা হয়েছিল, নাকি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কারণে এই টাকা পানিতে ফেলে দিয়ে নিরুদ্দেশ করা হয়েছে? বলা হচ্ছে এই টাকা কার কেউ জানে না, কোনোই তথ্য নেই। এই টাকার বস্তার বস্তা টাকা পানিতে পড়ে আছে, তবু কোনো তথ্য নেই এই টাকার। কেন এই টাকার তথ্য নেই, এই নিয়ে র্যাব তদন্ত করছে। এই টাকা বেনজির আহমেদের কিনা দেখার জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা র্যাবের সে রিফিউজিং মিটিং দেখেছেন, যেই মিটিংয়ে বেনজিরের বাড়ি থেকে যে টাকা আনা হয়েছে সেই নিয়ে ডিফেন্স করছেন এবং সেটা আপনাদের সামনে বক্তৃতা দিয়ে তারা বোঝাচ্ছেন। কিন্তু ব্যারিস্টার সুমন বলছেন যেটা কি টাকা কামানোর জায়গা, মাল কামানোর জায়গা? এটা এটা কী ধরনের একটা সরকারি চাকরি করে আপনারা প্রতিনিয়ত এভাবে মানুষকে নিঃস্ব করে দেন? এটা কোন ধরনের কথা? আপনারা কোন ধরনের চাকরি দিবি? চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলেই বুঝতে পারবো আসলে কি বলেন। বলেন আমি মিথ্যা বলি? আরে ভাই, তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো, আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো নাই, তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি? মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি। শুনেন, যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা। মারো, আরে জীবনে একবার এমপি লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন। এদিকে ব্যারিস্টার সুমনকে বারবারই সম্মুখীন করা হয় প্রশ্নের যে ব্যারিস্টার সুমন মিথ্যা কথা বলছেন। ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছেন যে এই টাকা যদি আপনার শ্বশুরবাড়ির টাকা হয়ে থাকে তাহলে সে প্রমাণটা দেখানো হোক যে এই 1700 কোটি টাকা শ্বশুরবাড়ির তার ওয়াইফের টাকা। কিন্তু সে প্রমাণ দিতে না পেরে শুধু আমাকে অপবাদ দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি অপবাদে তোয়াক্কা করি না। আমি মামলা করেছি, মামলা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমি এই মামলার পিছনে আছি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ব্যারিস্টার সুমন বেনজির আহমেদকে চ্যালেঞ্জ করে দিয়েছে। তার বাড়িতে যে টাকা পয়সা ছিল ইতিমধ্যে আপনারা র্যাবের সে রিফিউজিং মিটিং দেখেছেন, যেই মিটিংয়ে বেনজিরের বাড়ি থেকে যে টাকা আনা হয়েছে সেই নিয়ে ডিফেন্স করছেন এবং সেটা আপনাদের সামনে বক্তৃতা দিয়ে তারা বোঝাচ্ছেন। কিন্তু ব্যারিস্টার সুমন বলছেন যেটা কি টাকা কামানোর জায়গা, মাল কামানোর জায়গা? এটা এটা কী ধরনের একটা সরকারি চাকরি করে আপনারা প্রতিনিয়ত এভাবে মানুষকে নিঃস্ব করে দেন? এটা কোন ধরনের কথা? আপনারা কোন ধরনের চাকরি দিবি? চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলেই বুঝতে নির্দেশ দেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তি সমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছে। দুদকের আইনজীবী জানান, আদালতের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
কারণ দুর্নীতি দমন কমিশন আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এটার এক্সিকিউটিভ কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আদালত যদি জব্দকৃত আদেশ না খুলে দেয় এবং উচ্চতর আদালত যদি এটা না খুলে দেয়, ওই যৌথ হলেন একক হোক কোম্পানি হোক, আপনি হাত দিতে পারবেন না যতক্ষণ আদালতের আদেশ আছে। এদিকে বেনজির আহমেদ এদিকে দুদকের আইনজীবী খুরশেদ আলম খান বলেছেন যে আদালতের আমরা অর্ডার পাওয়া মাত্রই কাজ শুরু করেছি এবং আদালত যত খুব তাড়াতাড়ি আমাদেরকে এই অর্ডারগুলো দিবে আমরা তত তাড়াতাড়ি কাজ করতে প্রস্তুত থাকব এবং অনুসন্ধানকারী দল এটার পিছিয়ে লেগে রয়েছে। 83 থেকে 119 আসছে, আরও হয়তো তদন্ততে বেরিয়ে আসলে সেগুলো এর সঙ্গে যোগ করা হবে। কিন্তু এই মানুষটা বাংলাদেশের কত সম্পদই বা আত্মসাৎ করে রেখেছিল। চলুন ব্যারিস্টার সুমনের কিছু কথা আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো মূল ঘটনা। যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইত এরাও যেন আইয়া বলতে পারে যদি আমি 2 নম্বরে বলে থাকি, এরা যেন জানান চায় তাতে চুলারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষের 6 টাকা খায়, 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে, রসুবা ভাই তেমনি এর ঠান্ডা লাগলে লাগে এদিকে আপনার মন্ত্রী গাছ লাগেনি। আমি ইনহেলার 3 খান জিনিস নিয়ে জঙ্গে লাগে, ইনহেলার, মন্ত্রী গাছ তেল আর এদিকে রসুবা তেল ইলাইয়া জানলে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এক পুরা এলাকাকে এলাকা বেচে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি পৃথিবীতে যতদিন বাঁচব, আমি যতদিন ক্ষমতায় থাকব, আমার 7 পুরুষও কখনো বলতে পারবে না যে আমি দুর্নীতি করেছি, আমি দুর্নীতি করব। ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমি এই 5 বছর এমপি থাকায় আমার যদি তিল পরিমাণ কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে, আমি নিজের গলায় নিজেই ফাঁসি নেব, আমি আত্মহত্যা করে মরে যাব। কেননা আমি জনগণের উপকার করার জন্য আসছি, আমি নিজের টাকা ইনকাম করার জন্য আসি নাই। আল্লাহ আমাকে কম দেয় নেই, আমি যথেষ্ট পেয়েছি। আমার এমপি মাল কামানোর কোনো ইচ্ছা নেই, কেননা আমার জনগণের পাশে কাজ করার ইচ্ছা। আর জনগণকে ভালোবেসেই আমি এই বিমান প্রতিমন্ত্রীকে হারিয়ে আজকে এই চুনারঘাট এবং হবিগঞ্জ 4 আসনে আমি এমপি হয়েছি। আমি তাদেরকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিয়েছি, এতে আমার যতটা প্রয়োজন আমি তাদের ব্যবস্থা করব সরকারের কাছ থেকে এনে, এবং আমার নিজস্ব উপার্জনের টাকা দিয়ে আমি গরিব দুঃখী মানুষের পক্ষে কাজ করে যাব। এটাই আমি ওয়াদা করছি জনগণের কাছে। আমি কখনোই দুর্নীতি করব না। যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে, আমি চ্যালেঞ্জ করে সেই প্রমাণ গ্রহণ করে নিব যে আমি দুর্নীতি করছি। আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। ঘাটতি নেই এবং ঘাটতি হবে না, অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে না, এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জন্য আমি ব্যারিস্টার হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবারে সাথে সাথে ওনার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহের অভিযোগে, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে আমি আগামী রবিবার ওনার বিরুদ্ধে মামলা করব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে এই শিরোনাম শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এমপি মন্ত্রীদেরকে এই নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এদিকে ব্যারিস্টার সুমন জানিয়েছেন যে আমি ঘটনাটা জানতাম না, আমি গ্রামের বাড়িতে আছি, আমি ঘটনাটা জেনেছি আমি আগামী রবিবার ঢাকায় এসেই কোর্ট খুললেই তার বিরুদ্ধে সব নথিপত্র প্রমাণ নিয়েই আমি মামলায় উপস্থিত হব। এদিকে দেশ অসম্মান হয়, দেশের ক্ষতি করায় ব্যারিস্টার সুমন কখনোই কোনো কারণে ছাড় দিতে চাচ্ছেন না এবং পিয়া সাহাকে শাস্তির আওতায় ব্যারিস্টার সুমন আনবেন। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে। আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, সালাম আদাব জানাচ্ছি। আজকে আমি বাড়িতে সিলেটে অবস্থান করতেছি। একটু আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে জিনিসটি, প্রিয়া সাহার যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট যে বক্তব্য উনি দিয়েছেন, এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহের শামিল। উনি বলেছেন প্রায় 3.70 কোটি মাইনরিটি মানুষকে
বাংলাদেশ থেকে আমরা নাকি গুম করে দিয়েছি, বাংলাদেশ নাকি গুম করে দিয়েছে, এবং বাকি যারা আছে তারাও নাকি প্রায় গুম হওয়ার পথে। স্বয়ং ইউএস এর আমাদের যিনি যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডার, উনি বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে গিয়ে বাংলাদেশ। বাংলাদেশের একজন সিটিজেন হয়ে আমেরিকার মতো জায়গায় গিয়ে এইরকম একটা জায়গায় বাংলাদেশের এইরকম ভাবমূর্তি উনি নষ্ট করার জন্য যে বক্তব্য দিয়েছেন, এটা আমি মনে করি শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ না, এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জন্য আমি ব্যারিস্টার হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবারে কোর্ট খোলার সাথে সাথে উনার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহের অভিযোগে, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে আমি আগামী রবিবার উনার বিরুদ্ধে মামলা করব। উনি দুদকের একজন কর্মকর্তার বউ হয়ে কিভাবে উনি বললেন যে উনার সব জায়গা জমি পুড়ে দেওয়া হয়েছে, আমি মনে করি এটা একটা চক্রান্ত এবং পুরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং এইরকম ষড়যন্ত্রে তো আমরা বসে থাকতে পারি না। আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও এটাতে শরিক হন। আগামী রবিবারে আপনারা খেয়াল রাখুন যে আমরা সবকিছু রেডি করতেছি, আগামী রবিবারেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। আমি মনে করি এইরকম একটা মিথ্যা অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে দেয়া, যেখানে বাংলাদেশ হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়ার নির্দেশে আমরা কঠিনভাবে এটা বাস্তবায়ন করতে চলেছি এবং এই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। তবে যদি কেউ এই ব্যাপারে বাধা সৃষ্টি করতে আসে এবং বর্তমানে আমাদের এই দেশের যে কার্যকলাপ সৃষ্টি হয়েছে, এতে দেশকে আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের নিয়ে বিচার করা এবং আমাদের হিন্দু মুসলমান সম্প্রদায়কে নিয়ে একটা বিভিন্ন কাণ্ড সৃষ্টি করার চেষ্টা করছে, সেই ব্যক্তিকে কখনো দেশের কাছে ক্ষমা চোখে দেখা যাবে না। এবং আরও নতুন প্রকৃষ্ট উদাহরণ, যেখানে আমাদের একজন মাইনরিটির কারো কোনো বিপদ হইলে আমরা যেখানে ঝাঁপাইয়া পড়ি, মুসলমানদের নামাজে যেখানে হিন্দু ভাইরা যেখানে পাহারা দেন, আমরা যেখানে মুসলমানরা হিন্দুদের পরিবারে গিয়ে দাওয়াত খাই, হিন্দুদেরকে আমরা প্রোটেকশন দেই, এরকম ভাবে মাইনরিটিদের সাথে এর চেয়ে ভালো সুসম্পর্ক স্বয়ং ইন্ডিয়াতেও নাই। আমরা যে জিনিসটা করতেছি তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমি এটা নিশ্চিতভাবে মনে করি এটার মধ্যে অনেক বড় ষড়যন্ত্র আছে, এবং তাকে বাংলাদেশে এনে আমি মনে করি যে বিচারের মুখোমুখি করা এখন একমাত্র আমাদের জন্য এটা ফরজ হয়ে গেছে। এই জন্য আগামী রবিবারে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করব। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবেন 71 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই ষড়যন্ত্র করবেন তারাই আমি মনে করি বিচারের মুখোমুখি হবেন। এটাই আমাদের নতুন বাংলাদেশ এবং তরুণদের যেন চাওয়া এবং পাওয়া হয়। এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি, বাকিটা মামলা করার পর আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যারিস্টার সুমনের সমস্ত বক্তব্য আপনারা শুনেছেন। ব্যারিস্টার সুমন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক কথা বলেছেন যে আমি শাহিদুল হক সুমন বর্তমানে ঢাকায় পৌঁছালে আমি গ্রামের বাড়িতে আছি, সেখান থেকে সমস্ত কাগজপাতি আমি গোছগাছ করে নিয়ে এসেই কোর্টে এটার আইনি ব্যবস্থা নেব এবং মামলা করব। এদিকে সরকার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী সাপোর্টে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এর পক্ষে আছেন, কাজ করবেন যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অধিকার কারোই নাই। আর এই পিয়াসার এত বড় ক্ষমতা কে দিয়েছে, এগুলো যাচাই বাছাই এবং প্রক্রিয়া চলবে। এটা বর্তমানে গোয়েন্দা তথ্যের কাছে পাঠানো হয়েছে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।